রাত যত গভীর হয় মানুষ তত নিজের ভেতর ডুবে যেতে থাকে। বাইরের আলো, মানুষের ভিড়, শহরের কোলাহল, সবকিছু যখন থেমে যায় তখন মানুষের আসল চিন্তাগুলো জেগে ওঠে। দিনের ব্যস্ততার আড়ালে যেসব ভাবনা চাপা পড়ে থাকে সেগুলো রাতের অন্ধকারেই মাথা তুলে দাঁড়ায়। এই রাতটাই অনেককে বদলে দেয়। নিঃশব্দ অন্ধকারে নিজের সঙ্গে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা প্রথমে অস্বস্তিকর লাগে। মনে হয় যেন কেউ অদেখা চোখ দিয়ে তাকিয়ে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানুষ বুঝতে পারে ওটা অন্য কেউ নয়, নিজেরই আরেকটা রূপ, যে রূপ দিনের আলো দেখা যায় না। অনেকেই ভাবে জীবন বদলাতে হলে বড় কিছু ঘটতে হবে, কিন্তু আসল পরিবর্তন শুরু হয় এ ধরনের নীরব অন্ধকার রাত থেকেই। যখন মানুষ থেমে যায়, নিজেকে শোনে, নিজের ভেতরের আগুনটা বোঝার চেষ্টা করে, তখনই তাকে আর আগের মতো রাখা যায় না। একটা সময় আসে যখন নিজের ভেতরের প্রশ্নগুলো আর চুপ করে থাকে না। আমি আসলে কোথায় যাচ্ছি? কেন কিছু জিনিস বারবার হারিয়ে যায়? আমি কি সত্যি আমার মতো জীবন বাঁচছি, নাকি অন্যের মতো হতে গিয়ে নিজের পরিচয় হারিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলোই মানুষকে বদলে দেয়। কারণ অন্ধকার প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। না দিলে ঘুম আসে না, মাথা শান্ত হয় না, হৃদয় স্থির হয় না। আর ঠিক এই মুহূর্তগুলোতেই মানুষ নিজের আসল শক্তিটা খুঁজে পায়। বাইরের দুনিয়ার আলো নয়, ভেতরের অন্ধকারে দাঁড়িয়েই জীবনকে নতুনভাবে দেখা যায়। আজকের এপিসোডের শুরুটা এখান থেকেই। রাতের নিস্তব্ধতা, মনমানসিকতার ভেতরের পরিবর্তন, আর মানুষের অজানা শক্তির প্রথম দরজাটা খোলার মুহূর্ত। রাতের ভেতর হাঁটতে হাঁটতে মানুষ একটা অদ্ভুত সত্য খুব ধীরে ধীরে বুঝতে শুরু করে। জীবন কখনো হঠাৎ ভেঙে পড়ে না। এর আগে শতবার সংকেত আসে, চোখের সামনে, কান পাশে, অথচ আমরা সেগুলো দেখি না, বা দেখেও দেখার ভান করি না। কারণ মানুষ স্বভাবেই এমন। যখন সত্যি কিছু মুখোমুখি হওয়া কষ্ট দেয়, তখন সে দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়। নিজেকে বলে, না, এখন না, পরে ভাবা যাবে। কিন্তু সত্যি কখনো পরে অপেক্ষা করে না। সত্যি ধীরে ধীরে জমাট বাঁধে মনের এক কোণে, যেখানে দুঃখ, ক্ষোভ, অপূর্ণতা সব মিলেমিশে কালো মেঘ তৈরি করে। অনেকেই ভাবে জীবনের দুর্বিষহ দিনগুলো হঠাৎ এক সকালে এসে উপস্থিত হয়। আসলে তা নয়। যে বন্ধুর হাসির আড়ালে ক্লান্তি জমে থাকে, যে পরিবারের মানুষ প্রতিদিন একটু একটু করে দূরে সরে যায়, যে স্বপ্নগুলি কখনো পূরণ হয় না বলে চুপচাপ মরে যায়, সবই আগে থেকেই বারবার সংকেত দেয়। কিন্তু মানুষ সেই সংকেত শোনে না। কারণ সত্যি শুনলে তাকে বদলাতে হবে। নিজের আরামের ঘর ছেড়ে বের হতে হবে। নিজের ভুল স্বীকার করতে হবে। আর মানুষ নিজের ভুলের মুখোমুখি হতে চায় না। তাতে অহংকার ব্যথা পায়। ফলে জীবন চুপচাপ নয়, ধীরে ধীরে ভিতর থেকে ফেটে যেতে শুরু করে। যেমন নদীর বাঁধ বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে ক্ষয়ে যায়। একদিন ছোট্ট ফাটলেই বড় বন্যা ডেকে আনে। মানুষও ঠিক এমনই। হঠাৎ করে সে ভেঙে পড়ে না। ভেতরে ভেতরে জমে থাকা নীরব ব্যথাগুলো একদিন আর সহ্য করতে পারে না। তখনই মানুষ এমন এক সময়ে পৌঁছে যায়, যেখানে তাকে সিদ্ধান্ত নিতেই হবে। সে কি নিজের পুরনো রূপ ধরে রাখবে, নাকি সব ভেঙে নতুন এক পরিচয় দাঁড়াবে? অনেকেই এই মুহূর্তে ভয় পায়। কারণ নতুন হওয়া মানে পুরনোকে ছেড়ে দেওয়া। যা পরিচিত, যা আরামে আনে, যা অনেকদিন ধরে হৃদয়ের সাথে লেগে আছে, তা ছেড়ে দিতে কষ্ট হয়। কিন্তু সত্যি হল, মানুষ যতক্ষণ পুরনো ব্যথা আঁকড়ে ধরে রাখে, ততক্ষণ সে নতুন শক্তিকে ধরতে পারে না। একই হাত দিয়ে একসাথে ভাঙা ও গড়া জিনিস ধরা যায় না। কিছু একটা ফেলতেই হয়। জীবনের প্রতিটি বড় মুহূর্তের আগে এই নীরব যন্ত্রণার সময় আসে,
যেখানে মানুষ নিজেকে বদলের দোরগোড়ায় দাঁড়িয়ে দেখতে পায় এবং এক অদ্ভুত প্রশ্ন তার ভেতরে বারবার প্রতিধ্বনি তোলে, আমি কি সত্যিই এই জীবনটা চাই? রাত যত এগোতে থাকে মনের অন্ধকারও তো গা হয়ে ওঠে, কিন্তু ঠিক সেই গাতার মাঝেই একটা ছোট আলো হঠাৎ জ্বলে ওঠে, যে আলো বাইরে কোথাও নেই, শুধু মানুষের ভেতরেই জন্মায়। এই আলো আসে প্রশ্ন থেকে, সেই প্রশ্ন যা মানুষ সারা জীবন এড়িয়ে চলে, কিন্তু শেষ পর্যন্ত মুখোমুখি হতেই হয়। প্রশ্নটা খুব সাধারণ, শব্দে ছোট, কিন্তু ভারে পাহাড়ের মতো, আমি কি সত্যিই সুখী? এই প্রশ্ন শুনলে বেশিরভাগ মানুষ চমকে ওঠে। চমকটা বাহিরে দেখা যায় না, মনে অনুভূত হয়। তারপর নীরব এক উত্তেজনা এসে ভর করে, যেন কেউ অজানা কোনো দরজার হাতল ধরেছে। মানুষ প্রথমবার বুঝতে শুরু করে, সে এতদিন যে জীবন বাঁচছিল তা তার নিজের পছন্দ নয়, তা অন্যের প্রত্যাশা, অন্যের নিয়ম, অন্যের দেখানো পথ, বড় হওয়ার পথে। মানুষ নিজের জন্য বাঁচা ভুলে যায়। পড়াশোনা করতে হয় কারণ সমাজ বলে, চাকরি করতে হয় কারণ পরিবার আশা করে, শান্ত হয়ে থাকতে হয় কারণ সবাই তাই করতে বলে। এই সব নিয়ম মেনে চলতে চলতেই একদিন মানুষ থেমে যায়। তারপর বুঝতে পারে, সে আসলে নিজেকে কখনো জিজ্ঞেসই করেনি, সে আসলে কি চায়। যখন প্রথমবার এই প্রশ্ন ওঠে, মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। ভয়ও লাগে, আবার স্বাধীনতাও আসে, কারণ এই প্রশ্ন মানুষকে নিজের ভেতরের হারানো জায়গাগুলো দেখাতে শুরু করে। যেসব স্বপ্নকে একসময় সত্যি মনে হতো, যে ইচ্ছেগুলো ছোটবেলায় ঠিক সূর্যের মতো উজ্জ্বল ছিল, যে জিনিসগুলোকে করতে গিয়ে অকারণে হাসি পেত, সবই আবার মনে পড়ে। মানুষ উপলব্ধি করে, তার ভেতরে একটা আসল আমি সবসময় ছিল, কিন্তু সে তাকে চুপ করিয়ে রেখেছিল। সমাজের শব্দে, নিজস্ব ভয়ের ওজনে, দায়িত্বের ভারে। যখন এই সত্যি মাথায় ওঠে, বাইরের অন্ধকার আর ভয়ঙ্কর লাগে না, কারণ ভয়ের উৎস আর বাইরে নেই, ওটা ভেতরে ছিল। আর ভেতরের অন্ধকারে আলো জ্বলে গেলে কিছুই আর মানুষের পথ আটকাতে পারে না। এটাই পরিবর্তনের প্রথম মুহূর্ত। এটা এক ধরনের নীরব বিস্ফোরণ, যেখানে শব্দ নেই, কিন্তু জীবন কেঁপে ওঠে। মানুষ বুঝতে পারে, নতুন পথ তাকে ডাকছে। একটা পথ যেটা সে কোনোদিন সাহস করে হাঁটতে পারেনি। কিন্তু আজ ভয় কম, আলো বেশি। রাতের নীরবতায় এই উপলব্ধি মানুষের মনে প্রথম সাহসের বীজ বপন করে। মাটির নিচে লুকানো সেই বীজ আগামী অংশে ধীরে ধীরে শেকড় ছড়াবে, আর মানুষ বুঝতে পারবে, তার সামনে অপেক্ষা করছে এক সম্পূর্ণ ভিন্ন জীবন। যেই মুহূর্তে মানুষ নতুন পথের ডাক অনুভব করে, তার ঠিক পরেই আরেকটা বড় পরিবর্তন ঘটে। সে নিজের ভয়গুলোকে প্রথমবার স্পষ্টভাবে দেখতে পায়। ভয়গুলো এতদিন অন্ধকার ঘরের মতো লুকিয়েছিল, দরজা খোলা হয়নি কখনো, শুধু দূর থেকে শব্দ শোনা যেত। কিন্তু আজ সেই দরজার সামনে মানুষ দাঁড়িয়ে গেছে। এই ভয়গুলো একেকটা ছায়ার মতো। কেউ বলে, তুমি ব্যর্থ হবে। কেউ বলে, মানুষ কি বলবে। আবার কেউ ফিসফিস করে, তোমার পক্ষে সম্ভব না। এই কণ্ঠগুলো মানুষকে দুর্বল করে দেয়, চিন্তা থামিয়ে দেয়, স্বপ্নগুলোকে তুচ্ছ মনে করায়। কিন্তু একটা অদ্ভুত সত্য আছে, এই ভয়গুলো আসলে বাস্তব নয়। তারা শুধু চিন্তার দেয়ালে আঁকা ছবি, যে ছবিগুলো সময়ের সাথে অতিরঞ্জিত হয়, দানবের আকৃতি ধারণ করে। মানুষ যখন এই ভয়গুলোকে মুখোমুখি দেখে, তখন প্রথমবার বুঝতে পারে, ভয় কখনো তাকে আটকায়নি, ব্যর্থতার সম্ভাবনাও না। আটকে ছিল শুধুই তার নিজের কল্পনা।
একটা ছোট্ট উদাহরণ, যদি কেউ ভাবতে থাকে সে অন্ধকারে ঢুকলে ছায়া তাকে আক্রমণ করবে, তাহলে সে কখনো অন্ধকারে ঢুকবে না। কিন্তু যদি সে একবার সাহস করে আলো নিয়ে ভেতরে যায়, তবে দেখবে ছায়া আসলে কোথাও নেই, এটা শুধু মনের ভ্রম। ঠিক এমনভাবে মানুষের ভয়গুলো কেবল আলো না থাকা পর্যন্ত টিকে থাকে। আলো মানে সাহস, আলো মানে সত্যি দেখা, আলো মানে বাস্তবতার সামনে দাঁড়ানো। আজ রাতেই মানুষ নিজের ভেতরের এই আলো জ্বালাতে শুরু করেছে। এই আলো খুব ক্ষুদ্র, মোমের শিখার মতো দুর্বল, তবু এর শক্তি অপরিমেয়। কারণ অন্ধকার যত গভীরই হোক, একটা ছোট শিখাও তাকে ভেদ করতে পারে। এখন থেকে মানুষ নিজের ভয়গুলোকে আগের মতো অস্বীকার করবে না। সে তাকাবে, পর্যবেক্ষণ করবে, বুঝবে এদের অস্তিত্ব শুধু মনের ভেতরে। বাস্তবতা অনেক সহজ, আর মানুষ তার ধারণার চেয়ে অনেক শক্তিশালী। এই উপলব্ধির পর মনের বিকৃতি সোজা হতে শুরু করে। যে চিন্তাগুলো এতদিন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, আজ তারা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। তারপর আসে এমন একটা মুহূর্ত, যেখানে মানুষ প্রথমবার অনুভব করে ভয় তাকে না, সেই ভয়কে নিয়ন্ত্রণ করছে। এই মুহূর্তটাই হল মানুষের আসল জাগরণ। ভয় থাকলেও এখন তা পথ রুদ্ধ করতে পারে না। যন্ত্রণা থাকলেও এটা আর তাকে পিছিয়ে দেয় না। কারণ মনের ভেতরে জ্বলে ওঠা আলো ধীরে ধীরে শক্ত হচ্ছে। মানুষ যখন নিজের ভয়গুলোকে সামনে থেকে দেখতে শুরু করে, তখন তার ভেতরে আরেকটা পরিবর্তন খুব নীরবে জন্ম নেয়। সে তার অতীতকে নতুন চোখে দেখতে শেখে। অতীত, যা এতদিন শুধু ব্যথা, ক্ষোভ, ভুল, হারানো সুযোগ আর আফসোসের মতো লাগত, আজ যেন তার ওপর একটা নতুন আলো পড়ে। যেমন পুরনো একটা ঘরে ধুলো জমে থাকে, অনেকদিন দরজা খুলে না, কিন্তু হঠাৎ একদিন জানালা খুলে দিলে আলো ঢুকে সবকিছু পরিষ্কার করে দেয়। মানুষ অতীতের দিকে তাকিয়ে বুঝতে শুরু করে, প্রতিটি ব্যথা আসলে তাকে কিছু না কিছু শিখিয়েছে। প্রতিটি মানুষ যাকে সে জীবনে পেয়েছে বা হারিয়েছে, তার চরিত্রের একটা অংশ গড়ে তুলেছে। প্রতিটি ভুল তাকে নতুন পথে ঠেলে দিয়েছে। কিন্তু এতদিন সে এসব দেখতে পায়নি, কারণ ভয়ের কারণে সে নিজেকে অন্ধ করে রেখেছিল। জীবনের দিকে তাকানোর জন্য একটা সৎ দৃষ্টি দরকার, আর সেটা জন্ম নেয় ঠিক এই পর্যায়ে এসে। এই মুহূর্তে মানুষের মনে একটা বিশেষ সত্য খুব জোরে প্রতিধ্বনি তোলে, আমি যত ভুল করেছি ততটাই শিখেছি, আর আমি যত শিখেছি ততটাই বেড়েছি। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে হালকা করে দেয়। তার মনে থাকা ভারগুলি ধীরে ধীরে কমে যায়। যেমন বুকের ওপর রাখা পাথর সরিয়ে নিলে হঠাৎ শ্বাস নিতে সহজ হয়, ঠিক তেমনই এই পর্যায়ে মানুষ বুঝতে পারে তার অতীত আসলে তাকে আটকে রাখার শিকল নয়, বরং এগিয়ে যাওয়ার সিঁড়ি। যে সিঁড়ির প্রতিটি ধাপে কষ্ট, শিক্ষা আর পরিবর্তনের গল্প লুকানো। একটা উদাহরণ, যে মানুষ একসময় হারিয়েছিল, যাকে ভুলে সে কেঁদেছিল, যার জন্য রাতজাগা ব্যথা সহ্য করেছিল, আজ বুঝতে পারে সেই মানুষ তার জীবনে না থাকলে সে কখনো নিজের শক্তি চিনতে পারত না। অন্য উদাহরণ, যে সুযোগ হাতছাড়া হয়েছিল, যে দিনগুলো ভুল সিদ্ধান্তে নষ্ট হয়েছিল, আজ বুঝতে পারে সেগুলো না ঘটলে সে আজ এই জায়গায় পৌঁছাতে পারত না। অতীতের প্রতিটি মুহূর্ত আজ তার শিক্ষক হয়ে দাঁড়ায়। এভাবেই মানুষ শিখতে শুরু করে নিজেকে ক্ষমা করতে। এই ক্ষমার অনুভূতিটা গভীর শান্তি নিয়ে আসে, কারণ নিজের ভুলগুলোকে ক্ষমা করা সবচেয়ে কঠিন কাজ। কিন্তু একবার সেটা করতে পারলে মানুষ দূর পর্যন্ত হাঁটতে পারে। যখন মানুষ নিজের অতীতকে মেনে নিতে শেখে, তখন তার ভেতরে আরও গভীর এক পরিবর্তন শুরু হয়।
সে নিজের সীমাবদ্ধতাকে প্রশ্ন করতে শুরু করে। যে সীমাবদ্ধতাগুলো এতদিন সত্যির মতো মনে হতো, আজ সেগুলো আর ততটা শক্ত নয়, বরং কাগজের দেয়ালের মতো। হালকা ধাক্কা দিলে ভেঙে পড়ে। মানুষ বুঝতে পারে অনেক সীমাবদ্ধতা সে নিজেই বানিয়েছে। কারণ ভয় ছিল, কারণ সন্দেহ ছিল, কারণ হতাশা তাকে বারবার বলেছিল, তুমি পারবে না। কিন্তু আজ, যখন মনের ভেতর আলো জ্বলেছে, যখন অতীতকে মেনে নেওয়া হয়েছে, যখন ভয়কে সামনে থেকে দেখা শিখেছে, তখন সীমাবদ্ধতাগুলো আর বাস্তব মনে হয় না। এখন সে প্রশ্ন করে, আমি সত্যিই কি এতটুকুই পারি? আমার ক্ষমতা কি সত্যিই এত ছোট? আমাকে যে জীবন দেওয়া হয়েছে, আমি কি সেটার অর্ধেকটাও ব্যবহার করেছি? এই প্রশ্নগুলো মানুষের মাথায় একটা নতুন দিগন্ত খুলে দেয়। যেমন দীর্ঘ অন্ধকার টানেলের শেষে এক ফোঁটা আলো দেখা যায়। সে হঠাৎ উপলব্ধি করে, অনেক কাজ ছিল যা সে করতে পারত, কিন্তু সাহসের অভাবে পিছিয়ে গেছে। অনেক স্বপ্ন ছিল যা সে শুরু করেনি, যদিও সেই স্বপ্ন তারই ছিল। আজ প্রথমবার সে নিজের ভেতরের শক্তির আভাস পায়। একটা শান্ত, গভীর শক্তি, যা চিৎকার করে না, কিন্তু স্থিরভাবে বলে, তুমি আরও বেশি পারবে। এই শক্তির অনুভূতি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আর সেই বদল তার চোখেও দেখা যায়। চোখে আসে স্থিরতা, যা আগে ছিল না। চোখে আসে সিদ্ধান্ত, যা আগে নিতে পারত না। মানুষ তখন বুঝে যায়, সীমাবদ্ধতা ভাঙার সময় এসেছে। আর এই ভাঙন বাইরে নয়, ভিতর থেকেই শুরু হবে। পরবর্তী অংশে এই অভ্যন্তরীণ শক্তি কিভাবে প্রথম বড় সিদ্ধান্ত তৈরি করবে, সেই যাত্রা শুরু হবে। যখন মানুষের ভেতরের শক্তি স্থির হয়ে ওঠে, তখন সে প্রথমবার বুঝতে পারে, পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। একটি ছোট সিদ্ধান্ত, যা পরে বড় রূপ নেয়। এই মুহূর্তে মানুষ নিজের জীবনের দিকে আরও স্পষ্ট চোখে তাকাতে শুরু করে। যে জায়গাগুলো এতদিন ফাঁকা ছিল, যে স্বপ্নগুলো ধুলার নিচে চাপা পড়েছিল, যে ইচ্ছাগুলো ভয় আর সন্দেহে ভুলে গিয়েছিল, সবকিছু একে একে দেখা যায়। আর এই দেখাটাই মানুষকে বাধ্য করে ভাবতে, আমি কি এভাবেই বাকি জীবন কাটাতে চাই? প্রশ্নটা সহজ, কিন্তু এই প্রশ্নের উত্তরে মানুষের ভবিষ্যৎ বদলে যায়। মানুষ যত মুহূর্ত ধরে এই প্রশ্নে ডুবে থাকে, ততই ভেতরের দৃঢ়তা বাড়তে থাকে। সে অনুভব করে, তার জীবন নতুন করে লেখা যেতে পারে। আগের পাতা বন্ধ হয়ে গেছে, কিন্তু বইটা এখনও শেষ হয়নি। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে মানুষ প্রথম একটি সিদ্ধান্ত নেয়। ছোট হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তটি হয়তো এমন কিছু, নিজের মন পরিষ্কার করা, নিজের সত্যিটা স্বীকার করা, নিজের স্বপ্নকে আবার হাতে নেওয়া, অথবা শুধু নিজেকে বলা, আর দেরি নয়। এই ছোট সিদ্ধান্তই তার জীবনের প্রথম দরজা খুলে দেয়। এখনও বড় পরিবর্তন আসেনি, কিন্তু বাতাস বদলে গেছে। অনুভূতিতে এসেছে নতুনত্ব, ভেতরে জন্মেছে নতুন এক উত্তেজনা, যেন সামনে কিছু বড় অপেক্ষা করছে। এই সিদ্ধান্তই মানুষকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে সে প্রথমবার দেখবে নিজের ভবিষ্যৎ কেমন হতে পারে। যখন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভেতরে এক ধরনের নীরব কম্পন তৈরি হয়। এটা ভয় না, এটা উত্তেজনাও না, এটা এমন এক অনুভূতি যা বলে দেয়, জীবন আর আগের জায়গায় থাকবে না। সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে বিশ্ব যেন একটু থেমে যায়। আর এই থেমে যাওয়ার ভেতরেই মানুষ বুঝতে পারে, এখন সামনে এগোনো ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সামনে এগোনো মানেই অবিলম্বে দৌড়ানো নয়,
প্রথম দিকে এগোনোটা হয় ধীরে, সাবধানে, যেন কুয়াশার মধ্যে হাঁটা। সবকিছু পরিষ্কার দেখা যায় না, তবু প্রতিটি পা মানুষকে আরও কাছে নিয়ে যায়। মানুষ প্রথম যে পরিবর্তনটা টের পায় তা নিজের ভেতরেই। তার চিন্তাগুলো বদলে যায়। আগে যে ভাবনা তাকে আটকে রাখত, এখন সেগুলো আর তত শক্তিশালী মনে হয় না। তার জায়গায় তৈরি হয় একটি ছোট আলো। এই আলো প্রথমে ক্ষীণ, একদম কোমল, তবে তবুও অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো যথেষ্ট। এ আলো থেকেই জন্ম নেয় সাহস, এবং সাহস জন্মালেই মানুষ বুঝতে পারে নিজেকে বদলানোর শক্তি তার ভেতরেই ছিল, শুধু সে দেখেনি। এই পর্যায়ে এসে মানুষের সামনে একটি নতুন প্রশ্ন দাঁড়ায়, আমি কোন পথে হাঁটব? এখনো দুনিয়া তার সামনে দুই রকম পথ দেখায়। একটি পথ পুরনো, যেখানে সে আগেও হেঁটেছে, পরিচিত, নিরাপদ, কিন্তু অন্ধকারে ভরা, যেখানে সে বারবার ভেঙেছে, বারবার হারিয়েছে নিজেকে। এই পথ মসৃণ হলেও এটি মানুষকে কোথাও পৌঁছায় না। অন্য পথটি নতুন, একেবারে অপরিচিত। এই পথ অসমতল, কাঁটায় ভরা, আলো কম, কিন্তু তবুও এই পথ মানুষকে এমন স্থানে নিয়ে যেতে পারে যা সে স্বপ্নেও দেখেছে। এই দুই পথের মাঝখানে দাঁড়িয়ে মানুষ প্রথমবার নিজের গভীর অনুভূতিকে শোনে। তার ভেতর থেকে একটি নরম কণ্ঠ বলে, নতুন পথটাই চয়ন করো। এটা উচ্চ আওয়াজ নয়, একটা ফিসফিস করা সত্যি, যে সত্যি খুব কম মানুষ শোনে, আর শোনার পরেও আরও কম মানুষ অনুসরণ করে। কিন্তু যে শোনে এবং সেই কণ্ঠের উপর বিশ্বাস রাখে, তার জীবনে শুরু হয় প্রকৃত পরিবর্তন। এই মুহূর্তে মানুষ অজানাকে বেছে নিতে শুরু করে, হয়তো ছোট সিদ্ধান্ত, কিন্তু দিক পরিবর্তনকারী। এটা হতে পারে নিজেকে একদিন বিরতি দেওয়া, সম্পর্কের ভুলগুলো বুঝে মাঠ পরিষ্কার করা, নিজের লক্ষ্য একটুকু স্পষ্ট দেখা, পুরনো অভ্যাসের শিকড়ে কোপ মারা, অথবা শুধু নিজের প্রতি সৎ হওয়া। প্রতিটি ছোট অগ্রগতি একটি বৃহৎ পরিবর্তনের বীজ। আর এই পরিবর্তন কেউ বাইরে থেকে এনে দেয় না। মানুষ যখন নিজের জীবনে পরিবর্তনের দিকে হাঁটা শুরু করে, তখন হঠাৎ পৃথিবী বদলে যায় না, বরং বদলায় তার দেখার ক্ষমতা। যা আগে অস্পষ্ট ছিল, এখন তা একটু পরিষ্কার লাগে। যা আগে ভয় ধরাত, এখন তা সামলানো যায় বলে মনে হয়। এটা জাদু নয়, এটা মানুষের ভেতরের শক্তির ধীরে জাগরণ। যে মানুষ এতদিন নিজের দুর্বলতাকে সত্যি মনে করেছিল, এখন সে বুঝতে পারে তার দুর্বলতার মতোই তার শক্তিও সত্যি। শুধু এতদিন সে শক্তিকে ডেকে ওঠেনি। এই শক্তি জাগলে মানুষ নীরবে বদলায়। সে নিজের সাথে কম লড়াই করে, নিজেকে বেশি বোঝে। সে বুঝতে পারে পরিবর্তন মানে নিজেকে নতুন করে তৈরি করা নয়। পরিবর্তন মানে নিজের ভেতরে যে আলো ছিল সেটাকে সামনে আনা। এই পর্যায়ে এসে মানুষ অদ্ভুত একটি অনুভূতি টের পায়, যার নাম স্বস্তি। এ স্বস্তি বাইরের নয়, ভেতরের। যেখানে সে প্রথমবার অনুভব করে তার ভরসা এখন নিজের উপরই। এখন সে জানে, পথ যত কঠিনই হোক, পথের শেষের আলো তাকে ডাকে। কিন্তু এ সময় আরেকটি জিনিসও ঘটে। পুরনো অভ্যাস, পুরনো ভয়, পুরনো মানুষ তার চারপাশে ঘুরে বেড়াতে থাকে। তারা ফিরে আসতে চায়। তারা চায় মানুষটি আবার সেই আগের স্থানে ফিরে যাক, যেখানে সে আটকে ছিল। মানুষ বুঝতে পারে পুরনো অন্ধকার কখনো হারিয়ে যায় না, শুধু দূরে সরে থাকে। সুযোগ পেলে আবার এগিয়ে আসে। কিন্তু এবার মানুষ ভিন্ন। সে জানে কিভাবে থামিয়ে দিতে হয়। সে জানে কোনো কণ্ঠ শুনতে হবে।
আর কোনো কণ্ঠ উপেক্ষা করতে হবে। এটা এক ধরনের যুদ্ধ, একজনের নিজের সাথে যুদ্ধ, যে যুদ্ধ পৃথিবীর কেউ দেখে না কিন্তু অনুভব করতে পারে। যে মানুষটি লড়ছে, এই লড়াইয়ে মানুষ একটি গুরুত্বপূর্ণ সত্য শিখে, যা পরিবর্তনকে ধ্বংস করে। তা কখনো ভয়ের চিৎকার নয়, বরং সন্দেহের নীরবতা। সন্দেহই মানুষকে বলে, তুই পারবি না, এ পথ তোর নয়, এটা ভুল সিদ্ধান্ত। কিন্তু এবার মানুষ এ সন্দেহকে জায়গা দেয় না। এবার সে জানে, তার অগ্রগতির শত্রু ভয় নয়, সন্দেহ। এবার সে শক্ত হয়ে দাঁড়ায়, চোখ বুজে, একটু শ্বাস নিয়ে, নিজেকে বলে, আমি চালিয়ে যাব। এটাই সেই মুহূর্ত যেখান থেকে সত্যিকারের রূপান্তর শুরু হয়। এখন তার প্রতিটি পদক্ষেপ অস্থির নয়, স্থির। তার ভেতর আর পালানোর তাড়া নেই। এখন সে মনে মনে নিশ্চিত, পথ যত লম্বাই হোক, শেষে গন্তব্য আছে। আর এই উপলব্ধিই মানুষকে অন্য সব মানুষের থেকে আলাদা করে। যখন মানুষ নিজের ভেতরের পরিবর্তনকে গ্রহণ করে, তখন তার চারপাশের পৃথিবীও মনে হয় বদলে গেছে। যদিও বাস্তবে কিছুই বদলায় না, বদলায় শুধু তার দেখার চোখ। এই পর্যায়ে এসে মানুষ একটা শান্ত, নরম অনুভূতি টের পায়, যা ভয় নয়, যা উৎকণ্ঠা নয়, বরং এক ধরনের পরিষ্কার উপলব্ধি। সে বুঝতে পারে, যে পথ সে হাঁটছে, তার প্রতিটি পদক্ষেপেই একটা অদেখা দরজা খুলে যায়। আর প্রতিটি দরজা তাকে আরও একটু গভীরে নিয়ে যায়, নিজের ভেতরের আলোয়। এখন সে ভুলকে ভয় পায় না, ব্যর্থতাকে দুর্বলতা মনে হয় না। কারণ এখন সে জানে, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে পরবর্তী ধাপের প্রস্তুতি। মানুষ যখন এই স্তরে পৌঁছায়, তখন তার ভেতরের বিভ্রান্তি ধীরে ধীরে একটা সুন্দর নীরবতায় পরিণত হয়। এই নীরবতা ভয়ঙ্কর নয়, এটা আশ্বাস দেয়। এটা বলে, সব ঠিক আছে, সব ঠিকভাবেই হচ্ছে। এই নীরবতায় মানুষ শেখে নিজের সাথে থাকার শিল্প। তার আর কেউ প্রয়োজন হয় না, যে তাকে বোঝাবে, যে তাকে পথ দেখাবে, যে তাকে বলবে সে ঠিক আছে। এখন সে নিজেই নিজের শক্তি, নিজেই নিজের ভিত্তি, নিজেই নিজের আশা। আর তখন মানুষ একটা অদ্ভুত সত্য উপলব্ধি করে, পরিবর্তন কখনো দ্রুত ঘটে না, পরিবর্তন ঘটে নীরবে। এই নীরবতার মধ্যেই মানুষ বুঝতে পারে, তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও তাকে প্রস্তুত করছিল এ মুহূর্তের জন্য, এ স্থিরতার জন্য, এ আত্মবিশ্বাসের জন্য। এখন সে জানে, যে যাত্রা শুরু হয়েছিল অন্ধকার থেকে, সেটা তার ভেতরের আলোতে এসে পৌঁছেছে। আর এই আলো কারও দেওয়া নয়, কাউকে দেখে পাওয়া নয়, কোনো কৌশলে অর্জিত নয়। এই আলো তার নিজের মধ্যেই ছিল, শুধু সে এখন তা দেখতে পারে। এটাই তার নতুন শক্তি, এটাই তার নতুন সত্য, এটাই তার নতুন জীবন। এভাবেই এ পর্ব শেষ হয়। একজন মানুষের ভেতরের আলো ধীরে ধীরে প্রকাশ পায়, তার শক্তি জাগে, তার ভয় মুছে যায়, আর সে এগিয়ে যায় এক নতুন পরিচয়ের পথে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আপনি দেখবেন, যখন একজন মানুষ নিজের ভেতরের আলো খুঁজে পায়, তখন তার জীবনে নতুনভাবে শুরু হয় বিশ্বাসের যাত্রা। সেখানে উঠে আসবে সিদ্ধান্ত নেওয়ার ভয় কিভাবে দূর হয়, নিজের ওপর আস্থা তৈরি করার বাস্তব প্রক্রিয়া, মানুষের জীবনে 3 ধরনের মনের ফাঁদ, এবং কিভাবে অদৃশ্যভাবে পরিবেশ বদলে যায় যখন মানুষ নিজের শক্তিকে চিনে নেয়। এপিসোড 6 হবে ভেতরের আলো থেকে বাহিরের পরিবর্তনের গল্প।
যেখানে আপনি বুঝবেন মানুষের জীবন কতটা বদলে যায় যখন সে নিজের ওপর বিশ্বাস করতে শেখে।